ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। দর্শক, আমরা এখানে যে বিমটা দেখাচ্ছি, আমাদের ছাদের কাজ চলছে। আপনারা একটু খেয়াল করে দেখেন দর্শক, আমরা এখানে বিমটা বাঁধতেছি কীভাবে রে। দর্শক, আমরা এখানে দুইটো 16 মিলি এবং দুইটা 12 মিলি দিয়ে আমরা এই বিমের কাজ করতেছি। এইভাবে যদি আপনি আপনার স্বপ্নের বাড়ির কাজটা করেন, তাহলে আপনার খরচও কম হবে, কাজটাও অনেক স্ট্রং হবে। দর্শক, প্রত্যেকটা বিমের যে রডটা আছে আমরা কিন্তু দিচ্ছি কলমের মাঝখান দিয়ে। এইভাবে যদি আপনি আপনার স্বপ্নের বাড়ির কাজগুলো এই সঠিক নিয়মে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্বপ্নের বাড়ির ছাদটা অনেক স্ট্রং হবে, অনেক মজবুত হবে। দর্শক, সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি করবেন, সেই বাড়িটা যদি আপনার মনের মতো না হয়, তাহলে কিন্তু আপনার বাড়ি করাটাই বৃথা। দর্শক, অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু একটা বাড়ি করবেন, আর এই বাড়িটা করা কিন্তু অনেকের কিন্তু স্বপ্ন। এই স্বপ্নের বাড়ি, আপনার স্বপ্নের বাড়িটা যদি সঠিক নিয়মে না হয়, তাহলে কিন্তু আপনি বাড়ি করলে সেটা হবে না। দর্শক, এখানে যেভাবে আমরা কাজগুলো করতেছি আপনারা একটু খেয়াল করে দেখেন। আমরা আগে ছাদটা শাটারিং করে নিয়ে বিমটা বেঁধে নিচ্ছি দর্শক, আর এই বিমটা বেঁধে নিচ্ছি। আমাদের বিমের রিংগুলো বেঁধেছি 6 ইঞ্চি পরপর। 8 মিলি রডের রিং দিয়েছি এবং 16 মিলির ডাইরেক্ট রড দিয়েছি, 16 মিলি এবং 12 মিলি। দর্শক, এই নিয়মে যদি আপনি কাজটা করা হয়, তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। আগে আমরা এই কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু আমরা প্লেন শিট বিছানোর পরে কিন্তু আমরা ছাদের রডটা বাঁধবো। আগে প্রথম লেয়ারের রডটা বেঁধে নিয়ে তারপরে কিন্তু আমরা দ্বিতীয় লেয়ারের রডটা বাঁধবো। দর্শক, এইভাবে এই নিয়মে যদি আপনারা যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ছাদটা অনেক স্ট্রং, অনেক মজবুত হবে। দর্শক, আমাদের এখানে যে ছাদটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে কিনা 3 রুমের একটা ছাদ। দর্শক, আমাদের এই ছাদটা 1000 স্কোয়ার ফিট। এই 1000 স্কোয়ার ফিটে আমাদের যে কাজগুলো করা হচ্ছে, আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা কিন্তু এই কাজগুলো করতেছি। আর দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করলে কিন্তু আপনার কাজটা অনেক পারফেক্ট হবে। যেভাবে আমাদের এখানকার কাজগুলো অনেক সুন্দর পারফেক্ট হচ্ছে। সুন্দর মানের পরিষ্কার এবং মজবুত কাজ নিতে হলে আপনাকে দক্ষ মিস্ত্রি নিয়ে আসতে হবে, এবং আপনার বিল্ডিংয়ে দক্ষ মিস্ত্রিতে যদি কাজ করান, তাহলে আপনার বিল্ডিংয়ের কাজটা অনেক সুন্দরও হবে, অনেক মজবুত হবে। আর আপনার বিল্ডিংয়ে যদি অযোগ্য মিস্ত্রিতে কাজ করান, তাহলে সেক্ষেত্রে আপনার কাজটাও অনেক দুর্বল হবে, আবার কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নতাও হবে না। সেজন্য আপনাদের বারবার রিকভারি করে আমরা বলতে চাই যে আপনার বিল্ডিংয়ে কাজ করানোর সময় অবশ্যই একটা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করেন। আর ভালো কন্ট্রাক্টর কিংবা ইঞ্জিনিয়ারের সাথে আপনারা পরামর্শ করতে পারেন বিল্ডিং করার ক্ষেত্রে। আসলে আপনার স্বপ্নের বাড়ির করবেন, বারবার করার জিনিস না বাড়ি, একবার জীবনে একবারই করতে হবে বাড়ি। সেজন্য আপনারা অবশ্যই অনেক ভেবে চিনতে, অনেক পরামর্শ নিয়ে তারপরে কিন্তু কাজটা করবেন। ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে করবেন নাকি শর্ট কলাম গ্রেড বিম দিয়ে করবেন, সেটাও আপনারা একটু যাচাই করে নেবেন।